বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা নবম দশম শ্রেণীতে আছো এবং আমাদের পূর্ববর্তী ভিডিও দেখেছো বা এই ভিডিওটা প্রথমে এসেছে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় যে সিরিজটা চলতেছিল আমাদের, সেখান থেকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের খুব সম্ভবত আমার কাছে যে বইটা আছে পুরাতন বই, এটাতে প্রশ্ন নেই। তোমাদের 7 নম্বর উৎপাদকের বিশ্লেষণ যেটা দেওয়া আছে সেটার 6 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এই প্রশ্নটা আমরা আজকে সলভ করার চেষ্টা করব। 6 নম্বর। তো দেখো, আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে প্রথমে যে জিনিসটা শিখেছিলাম সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণ। তো ভাগশেষ উপপাদ্য দ্বারা যে কয়েকটা আছে সে কয়েকটা আমরা সলভ করেছি। একটু ব্যতিক্রম আছে দুইটা প্রশ্ন, সেটা হচ্ছে 6 নম্বর করতে পারি এবং 6 এবং জ নম্বর, 6 এবং যেটাকে আমরা বর্গীর জ। তো 6 আর জ নম্বর প্রশ্নটা সেম, তো আমরা 6 নম্বরটা একটু ব্যতিক্রম আছে, চ করব, এরপরে আমরা জ নম্বরটা করব। হ্যাঁ, তো 6 নম্বর প্রশ্নে কি আছে দেখো ভাই, বি স্কয়ার সি স্কয়ার, বি স্কয়ার সি স্কয়ার, কই 6 নম্বর, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, আবার আছে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার স্কয়ার ইন্টু সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, বাহ, মাইনাস এ স্কয়ার, চমৎকার একটা অঙ্ক, প্লাস এ স্কয়ার বি স্কয়ার ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমাকে বলছে কি উৎপাদকে বিশ্লেষণ করো, তার সঙ্গে উৎপাদকের বিশ্লেষণটা করি। তো দেখো, এই ধরনের এই প্যাটার্নের অঙ্ক যখন তোমাকে দেওয়া হবে, দেখবে তোমার গাইডে বিশেষ করে এই অঙ্কটা একটা ফর্মুলার মাধ্যমে দেওয়া আছে। আমরা অত ফর্মুলা অ্যাপ্লাই করতে যাব না, আমাদের অত দরকার নেই। আমরা খুব সহজে ছোট্ট একটা ট্রিক যদি তুমি ব্যবহার করে, এটা খুব সহজে এই ধরনের অঙ্ক তুমি সলভ করতে পারবে। দেখো, এই অঙ্কটা করার আগে তোমাকে ছোট্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক এই তোমাকে একটা সাইকেল মেনে চলে। এরা কি সেটা আমরা প্রথমের দিকে এই চ্যাপ্টার প্রথমের ক্লাসগুলোতে আমরা বলেছিলাম এবং আমরা জানি এরা কি করে। এরা প্রতিসম, চক্রমাত্রিক, চক্রক্রমিক যে রাশিগুলো পড়েছি না, তো এই ক্ষেত্রে এই অধ্যায়ের এই অঙ্কগুলো এরা চক্রক্রমিক আকার মেনে চলে। সেটা কিরকম মনে করো, এই জিনিসটা এভাবে যাচ্ছে, এদিক থেকে তোমার এদিকে, এদিক থেকে এদিকে, তার মানে এই অ্যাঙ্গেলে এরা ঘুরতেছে। তাহলে ধরো এটা এ, এখান থেকে বি, বি থেকে সি। ঘটনা হচ্ছে কি, এ থেকে বি হবে, বি থেকে সি হবে, সি থেকে এ হবে। তার মানে কি ওরা এই দিকে এভাবে ঘুরতেছে, এভাবে। এখন তুমি যদি চাও এ থেকে সি তে আসবে, পারবে না, এটা আসা যাবে না। তোমাকে এ সি থেকে এতে যেতে হবে, অর্থাৎ কি সি এ হবে, এ সি নয়, সি এ হবে, এ বি হবে, বি এ নয়। আচ্ছা, এই জিনিসটা তুমি মাথায় রাখো, এইটা তোমার পরে কাজে দিবে। দেখো, তো এই ধরনের এই চক্রক্রমিক রাশির অঙ্কগুলো যখন করব, তখন এইরকম অঙ্ক, এইরকম চেহারা যদি কোনো অঙ্কে আসে, সে অঙ্কে কি করবে, যে কোনো একটা পদকে এই 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 যে ব্র্যাকেটের ভিতরে যে মাল মশলাগুলো রাখা আছে না, এই যে কোনো একটা, যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, যে কোনো একটাকে তুমি স্থির রাখবে। যে কোনো একটাকে স্থির রেখে অপরিবর্তিত এইভাবে রাখবে। রাখার পর বাকি যে যে এলিমেন্টগুলো আছে এগুলোকে বাংলা গুণ করে দেবে। বাংলা গুণ বোঝো তো, এটা দ্বারা এটা গুণ, এটা দ্বারা এটা গুণ, মানে ব্র্যাকেট তুলে দিয়ে সরাসরি গুণ করে দিবে। দেওয়ার পর দেখবে সুন্দর একটা ফরম্যাট চলে আসবে। তো আচ্ছা, আমরা করি, আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। বি স্কয়ার সি স্কয়ার ইন্টু বি স্কয়ার মাইনাস সি স্কয়ার রেখে দিলাম, প্লাস এবার আমরা ভেঙে দিব। তাহলে দেখো তো, এ স্কয়ার সি স্কয়ার দ্বারা গুণ করব, এখানে আছে একটা সি স্কয়ার আর একটা সি স্কয়ার গুণ হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে, এ স্কয়ার সি টু দি পাওয়ার 4 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ টু দি পাওয়ার 4 সি তার স্কয়ার, প্লাস আবার এ দ্বারা গুণ করব, তাহলে এ টু দি পাওয়ার 4 বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি টু দি পাওয়ার 4। ওকে, এইবার দেখো, এখন তোমার কাজ হবে কি, তুমি যে পদটাকে স্থির রেখেছো, ধরো আমি এটাকে প্রথমটা স্থির রাখলাম, তুমি যে কোনোটাকে স্থির রাখতে পারবে। যে জিনিসটাকে স্থির রাখবে, তোমাকে চিন্তা করতে হবে খোলাখুলি গুণ যে অংশটা করে দিয়েছো, এই অংশটা থেকে এমন কিছু কমন নেবে যেন ভিতরে এই বি মাইনাস সি এইরকম একটা চেহারা আসে। সেটা বি মাইনাস সি তার উপর স্কোয়ার থাকুক বা 4 থাকুক বা কিউব থাকুক, কিন্তু বি মাইনাস সি যেন আসে। অর্থাৎ তুমি যদি সি মাইনাস এ নাও স্থির রাখো, তাহলে এই অংশ আর এই অংশ
বাংলা গুণ খোলাখুলি গুণ করে দেওয়ার পর তুমি চিন্তা করবে যেন সি মাইনাস এ এইরকম আসে। আমি এসে বি মাইনাস সি, আমি চিন্তা করবো যাতে বি মাইনাস সি এরকম একটা চেহারা আসে। তাহলে আমি বি স্কোয়ার সি স্কোয়ার রেখে দিলাম, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো তো তুমি কি গুণ করলে এই 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 যে অংশটা আছে, আমি এখন যদি এই দুই অংশ থেকে কমন নেওয়ার চেষ্টা করি তাহলে কি এই চিহ্নটা এই উপরের এটা ফিরে আসবে, কারণ উপরের অংশটা ভেঙেই তো আমি এটা পেয়েছি। তাহলে আমাকে এই দুটো নেওয়া যাবে না, এই দুটো বাদ দিয়ে হয় এটার সাথে এইটা অথবা এটার সাথে এইটা, যে কোনো একটা কল্পনা করতে হবে। আমার লাগবে কি বি মাইনাস সি, এরকম কিছু একটা লাগবে। তো তাহলে তুমি কি কমন নিতে পারো দেখো তো, যদি এইটার সাথে এইটা কমন নাও তাহলে তুমি কি পাবে, সি বি পাবে। হ্যাঁ, তাহলে এটা নিতে পারো। তার জন্য কি করবে তুমি, প্লাস এ স্কোয়ার সি টু দি পাওয়ার 4, আর এই অংশটা নিয়ে আসো, মাইনাস এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস এইটা আগে লিখলাম, ধরো এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 সি তার স্কোয়ার। বুঝছো আশা করি? এইটা এটা লিখেছি, এইটা 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 হলো এইটা, আর এইটাকে লিখেছি এখানে, ঠিক আছে? সমান সমান বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু, দেখো তো এই দুটার মধ্যে কি কমন আছে, এ স্কোয়ার কমন আছে, তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো। এ স্কোয়ার যদি কমন নেই তাহলে সি টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। আবার এর সাথে কি কমন নিতে পারি, এ আছে ওই দিকে, তাহলে এ টু দি পাওয়ার 4 কমন নিতে পারি, প্লাস এ টু দি পাওয়ার 4, তাহলে কি পাবো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, আচ্ছা, সমান সমান। দেখো একটা কাজ আমরা এখানে আগে করে নিতে পারতাম, যদি এখানে সামনে মাইনাসটা কমন নিতাম তাহলে বি কে সামনে আনতে পারতাম। পরের লাইনে করি, বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু, আমি কি করব, মাইনাসটা সামনে কমন দেব এই রাশির জন্য। তো মাইনাস যদি সামনে কমন নেই তাহলে কি পাবো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, আশা করি বুঝছো এই লাইনটা। দেখো কি করলাম, আমার দরকার কি ছিল বি মাইনাস সি, আমার এখানে চলে আসছিল সি মাইনাস বি, তো আমি কি করলাম, আমি মাইনাস একটা কমন নিলাম সামনে, মাইনাসটা একটা সামনে নিলাম, একটা মাইনাস যদি সামনে নিই এখানে 4 হয়ে যায়, তাই না, 4 এখানে 4, তো একটা যদি মাইনাস সামনে নেই তাহলে আমার কি হয়ে যাবে, দেখো সি এর সামনে প্লাস আছে এবং সি এর সামনে আমি নিয়েছি মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে আমার কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। আর এখানে একটা মাইনাস ছিল, আমি এখানে প্লাস নিয়েছি, কারণ সামনে একটা মাইনাস নিয়েছি, এর সামনে তা প্লাস পড়ে গেছে। তো ঠিক আছে, এরপরে দেখো এইটা সেম আছে, এটা সমস্যা নেই, এটা রেখে দাও, মাইনাস সি স্কয়ার। তাহলে এখন প্রত্যেকটা পদে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার আছে, নাই এই যেখানেও আছে। এখানে কি করতে পারি, আচ্ছা করে দিই, লাইনটা আরেকবার খুলে দিই, যদিও তোমরা এখন অনেক ম্যাচিউর, বিষয়গুলো সহজে বুঝবে, তারপর আমরা করি। এ স্কয়ারকে রাখলাম এখানে, বি এর উপর স্কয়ার তার উপর স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পাবো। তাহলে কি হবে, এরকম হবে না, দেখো তো, এরকম হবে, এই লাইনটা থেকে এই লাইন পাবো, প্লাস এ টু দি পাওয়ার 4 ইন্টু বি স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান সমান। দেখো এবার কি করবো, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, আচ্ছা ও আরেকটা, এটা করার দরকার নেই, দেখো একবারে আমাদের হয়ে যাবে। কিভাবে, দেখো প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা পদে কি আছে, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার আছে, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার আছে, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার আছে। তার মানে আমি প্রত্যেক পদ থেকে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার একবারে সামনে কমন নিতে পারি। তাহলে কি করব, বি স্কয়ার মাইনাস সি স্কয়ারকে কমন নিলাম, তাহলে থাকে কি এখানে, বি স্কয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইন্টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস কি থাকে, এ টু দি পাওয়ার 4 সেকেন্ড ব্র্যাকেটটা এখানে। ওকে, এই তো এই আমাদের কন্ডিশন চলে আসছে। আচ্ছা এরপরে যাও, তাহলে এখানে রাখবে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, ওকে, আর এখানে কি করবে, ইন্টু বি স্কয়ার মাইনাস সি স্কয়ারকে ব্র্যাকেটের ভিতর রাখো, আর এই পাশে দেখো বি স্কয়ার সি স্কয়ার, ওকে, মাইনাস গুণ করে দাও এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার সি স্কয়ার প্লাস এ টু দি পাওয়ার 4।
ওকে, তাহলে আমরা আমরা নিচে যত জায়গায় শেষে আমরা উপরে একটু মিশিয়ে দিই নাকি, উপরে মিশিয়ে অংশটা করে ফেলে দিই। তাহলে দেখো যেহেতু আমাদের জায়গাটা একটু ছোট, ওকে, এই অবস্থানে আসার পর দেখো কি করতে পারি আমরা, এই পাশে আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, রেখে দাও, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার রাখলাম। আচ্ছা দেখো তো কি কমন আছে এই জিনিসগুলোতে, যদি বি স্কোয়ার কমন নেই তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাবো, আবার এখানে এ স্কোয়ার কমন নিলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাবো, অর্থাৎ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কমন ফ্যাক্টর এখানে ভিতরে চলে আসছে, আসবেই। এই অঙ্কগুলোতে প্রথমে কমন নেওয়ার পর ভিতরে এইরকম অবস্থা আসার পর দেখবে দুই অংশ থেকে তুমি যাই কমন নাও সেম চলে আসছে। সেটা কিভাবে দেখো, ধরো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আমি এই দুটার মধ্যে কমন আছে কি, বি স্কোয়ার কমন আছে, নিলাম, তাহলে থাকবে কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তারপরে আবার ধরো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, তার মানে মাইনাস কি কমন এখানে এ স্কোয়ার, যদি কমন নেই কি পাবো, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বাস চমৎক। এইবার সমান সমান, তাহলে দেখো যা আছে লিখে দাও, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই অংশে তাহলে কি কমন পেলাম স্যার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কমন ফ্যাক্টর, আনকমন কি আছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, আচ্ছা অঙ্কটা বড় মনে হতে পারে কিন্তু খুব সোজা, শুধু সাধারণ ক্যালকুলেশন করে যাবে, সুন্দর মতো উত্তর তোমার হাতের নাগালে এসে ধরা দিবে। তাহলে দেখো এখানে আমি বলেছিলাম কি, এ থেকে বি তে যাবে, বি থেকে সি তে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে আবার এ তে যেতে পারবে, এরা এইরকম সাইকেল মেনে চলে। তাহলে বি থেকে সি এটা তো ঠিক আছে, সি থেকে এ ঠিক আছে, বি থেকে এ ঠিক নাই, বি থেকে এ হতে পারে না, এ থেকে বি হতে পারে। তো তার জন্য আমি কি করব, যদি এরকম আসে, দেখো সাধারণভাবে কল্পনা করো, যদি বি থেকে এ না নিয়ে এ থেকে বি নিই তাহলে এ এর সামনে একটা মাইনাস চলে আসবে। এখন ওই মাইনাসটাকে যখন সামনে কমন নিব তখন এটা পদটা আলাদা হয়ে যাবে। কিন্তু এগুলো তো সম উৎপাদক, উৎপাদকের বিশ্লেষণ মানে কি, একটি বীজগণিতিক রাশিকে একাধিক বীজগণিতিক রাশির গুণফল রূপে প্রকাশ করা। এখন তুমি যদি এখানে মাইনাস দেখে আলাদা করে দাও তাহলে গুণফল থাকলো না, এভাবে লিখলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমরা কি করি, যদি এরকম উল্টাপাল্টা কোনো জিনিস চলে আসে তখন কি করব, এই মাইনাসের জিনিসটাকে সামনে গুছায় লিখবো, লেখার পর এই মাইনাসটাকে এই সামনে লিখবো না, একবারে সামনে নিয়ে চলে আসবো, একবারে সামনে মাইনাস লিখে দিবে, দেওয়ার পর তোমার যে গুছাতে হয় তুমি গুছায় লিখবে। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হতে পারে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এও হতে পারে, কিন্তু এখানে হতে পারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বাস কাজ শেষ। এখন আমাদের তো অঙ্ক সাইজ চলে আসছে, এখন আমরা ওই যে একটা সূত্র জানি কি, সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের প্রত্যেক ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার স্কোয়ার, জাস্ট মাইনাস শুধু সামনে দিয়ে দিলাম, আমাদের কি বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, আবার এখানে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অ্যান্সার। এখন তুমি উত্তরের সাথে সুন্দর করে মিলিয়ে দেখো, এইটাই অ্যান্সার দেওয়া আছে, দেওয়া থাকতে হবে। এই হচ্ছে আমার এত বিশাল একটা অঙ্কের সুন্দর সমাধান। তার মানে আমি কি করলাম, প্রথমে যে কোনো একটা পদকে স্থির রাখলাম, অন্য পদগুলো গুণ করে দিলাম, দেওয়ার পর গুণফলগুলোকে সুন্দর করে সাজায় নিলাম যাতে একই জিনিস সবার ক্ষেত্রে সব ফ্যাক্টরের সবগুলো উৎপাদকের মধ্যে থাকে। নেওয়ার পর কি করলাম, সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর যেগুলো কমন ফ্যাক্টর আছে সামনে কমন নিলাম, নেওয়ার পর বাকি অংশকে আলাদা করে আবার ওর ভিতরে কমন চাই, তো কমন নেওয়ার পর সুন্দর একটা এরকম চেহারা চলে আসবে। এরপর যদি কোনো কারণবশত, দেখো প্রত্যেকটা অঙ্কেই কিন্তু এরকম থাকবে না, কোনো অঙ্কে থাকবে, তবে বেশিরভাগ অঙ্কে এরকম থাকতে পারে। যখন থাকবে দেখবে যারা এই সাইকেলটা মেনে চলছে, এই চক্রক্রমটা তারা মেনে চলছে না, যখন দেখবে যে আনকমন চলে আসছে, মানতেছে না, তখন কি করবে, সামনে সুন্দর করে একটা মাইনাস নিয়ে নেবে, নেওয়ার পর তাকে সাজায় লিখবে, লেখার পর যা সূত্রে পড়ছে, যদি কোনো সূত্রে পড়ে, এটা যদি কোনো সূত্রে না পড়তো তাহলে এখানে উত্তর লিখে দিতাম, এখানে উৎপাদকের সূত্র পড়েছে আমরা লিখে দিই, সেটাই উত্তর। তাহলে আশা করি চ নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর আমরা জ নম্বর অঙ্কটা করব আমাদের এর নেক্সট ভিডিওতে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি, ধন্যবাদ।